আর যেগুলো দেখতেছেন না এগুলো কিন্তু ফুলের রেণু, মানে বিশেষ করে বাচ্চার খাবার। মধু মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নিয়ামত। স্বাস্থ্য সুরক্ষা ও যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে খায়রুদ্দাওয়া বা মহা ঔষধ বলেছেন। আমাদের জন্মের শুরু থেকেই মধুর সাথে সম্পর্ক। সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মুখে প্রথমেই এক ফোঁটা মধু দেওয়া হয়। একটু ঠান্ডা বা সর্দি লাগলেই আমরা মধু খাই। এছাড়াও অনেকেই সকালের নাস্তায় মধু খায়। আমি যেমন নিজেই মধু দিয়ে চা খাই। কিন্তু আমরা অনেকেই জানি না মধু কিভাবে সংগ্রহ করতে হয়। চলুন এই ভিডিওতে দেখি কিভাবে সরিষা ফুলের মধু চাষ করা হয় এবং সেখান থেকে মধু সংগ্রহ করা হয়। শুরু হয়েছে শীতের মৌসুম। মাঠের পর মাঠ, সরিষা ক্ষেত। মধু চাষিরাও ব্যস্ত ক্ষেত থেকে মধু সংগ্রহে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার প্রায় ফসলের মাঠে দেখা যায় এমন চিত্র। এসব মাঠ থেকে মধু চাষিরা বক্স পদ্ধতিতে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করে ব্যাপক সাড়া ফেলেছেন। এতে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে সরিষা চাষি এবং মৌ চাষি দুজনেই। কৃষি বিভাগের তথ্য মতে সরিষা ক্ষেতের পাশে মধু চাষের কারণে পরাগায়ন ঘটছে, ফলে ফসলের ফলন বৃদ্ধি পাচ্ছে। এতে সরিষার ফলন প্রায় 25% বেড়ে যায়। সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ লাভজনক ব্যবসা হিসেবে দেখা দিয়েছে। মধু বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন তারা। আমি এখন আছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পার্কল বাজারের পাশে যুগনিদহ এই বিলের মাঝখানে। এখানে একটা ট্রেন স্থাপন করা হয়েছে, মূলত এটি মৌমাছির খামারটাকে পাহারা দেওয়া এবং রক্ষণাবেক্ষণ করার জন্য। এটার ওনার হচ্ছে আমাদের লিমন ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার এই ট্রেন্ডে আজকে রাত্রি যাপন করব, কাল সকালে মধু হারভেস্টিং হবে, তার জন্য প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে। তাহলে ইনশাল্লাহ রাত্রি যাপন শেষে সকালবেলা মধু কালেকশন দেখবো। মানে ধোঁয়া তৈরি করার জন্য পাটের চালা, তার মানে এখানে আগুন জ্বালালেই ধোঁয়া তৈরি হবে। এটাতে আগুন ধরে মেশিনের মধ্যে ঢুকাই দিলে পরে যতক্ষণ থাকবে ততক্ষণ পড়বে। দর্শক, এই খামারের সামনে এই গুলতি নিয়ে বসে আছে লিমন ভাই। এখানে এক ধরনের পাখি আছে যারা এই মৌমাছিকে ধরে ধরে খায়। তাই এই মৌমাছিকে যাতে খেতে না পারে সেই জন্য কিন্তু এই গুলতি নিয়ে বসে আছে পাখি তাড়ানোর জন্য। পুরো বছরে এই যে খামারে যে মৌমাছি আছে সবকিছু মিলে আপনার কিরকম কস্টিং যায়? কস্টিং এবছরে আমার প্রায় 2,25,000 টাকার মতো গেছে। সেটা হলো আপনার ডাল সিজনে যে খাওয়াইছেন? হ্যাঁ খাওয়াইছি, মানে মৌমাছিকে বাঁচিয়ে রাখার জন্য। এরকম কতদিন খাওয়াতে হয়? প্রায় 5.5 মাস। 5.5 মাস আপনার এই মৌমাছি দিয়ে কোনো কাজ হয় না, মধু পান না, তখন শুধু খাওয়াতে হয়? তখন শুধু খাওয়ায় জান বাঁচায় রাখি। জান বাঁচানো। মৌমাছি অনেক মারা যায়। হ্যাঁ, অতিরিক্ত বৃষ্টি হইলে। আবার যে কালাডাই আছে, এগুলা ধরেন বড় বড় ডাইগুলো। হ্যাঁ, কালা বড় ডাইগুলো, এগুলো ধরেন যে যদি একটু তদারকি করা বা দেখা নিম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ওই ঢুকে একদম বাক্সে সব মৌমাছিকে মেরে ফেলবে। হ্যাঁ, এরকম হয়েছে? হ্যাঁ, এরকম হয়েছে। এবছরে আমার প্রায় 2 দিনেই 24-25টা শেষ করে দিচ্ছে। এই যে সিজনে যখন আপনি বাক্সগুলো পাতেন তখন তো কস্টিং আসে না? তখন আর কোনো কস্টিং নাই। এখন যা হবে একদম ন্যাচারাল মনে করেন যে হবে। হ্যাঁ, তার মানে এখানে একটা বিষয় থাকে, অনেকে বলে যে হলো চাষের মৌমাছি চিনি খাওয়ায়, এই জন্য মধু চিনি হয়। না, এটা ভুল কথা। আমরা যখন বর্ষার সময় ওদের শুধু জান বাঁচানোর জন্য এই
চিনিটা খাওয়াই, তখন ধরেন যে আমরা একটু মধু পাই না। আর এখন ধরেন যে ফুলের মাঠে নামাইছি, এখন যা খাচ্ছে প্রাকৃতিক খাবার পাচ্ছে, এইটাতে কোনো ভেজাল হবে না, এটা 100%। আর সরিষার মধুতে গ্লুকোজ বেশি, যার জন্য সরিষার মধুটা জমে যায়। হ্যাঁ, জমে যায়। এই জন্য অনেকে মনে করে যে আমরা মানে চিনি মিক্সার করে দিই। হ্যাঁ, এটা কি আপনারা তৈরি করেন? হ্যাঁ, এটা আমরা তৈরি করি। এটা তৈরি করেন বা কিনেও পাওয়া যায়? হ্যাঁ, কিনতেও পাওয়া যায়। তো এটা কিভাবে চাক বানান এটা দিয়ে? এটা যখন আপনার মৌমাছি যখন ওই যে চটের সাথে সাইডে ঝুলবে, তখন বুঝতে হবে যে ওদেরকে চাক দিতে হবে। তখন ধরেন যে এইটা আমরা ওই যে ফ্রেমের সাথে গুনা টানায় এক পাশে মোম দিয়ে আটকায় দিই, তখন এটা চাকায় রূপান্তর। মানে আপনি এক সাইড শুধু আটকায় দিবেন? হ্যাঁ, এক সাইড শুধু, এক সাইড আটকায় দিলে বাকিটা, আর এই ঘরগুলো ওরাই লম্বা করবে। আমি অবস্থান করছি একটি মৌ খামারে। সরিষা ফুলের মধু কালেকশনের জন্য যে মৌ খামারগুলো স্থাপন করা হয় সেই মৌ খামারে। এই মৌ খামারটি একদম সরিষা ফুলের যে ক্ষেতগুলো রয়েছে সেই ক্ষেতের কাছে বসানো রয়েছে। আর আমি যেই ফেস মাস্কটা পরেছি নেট দিয়ে ঘেরা, এটা না পরলে মৌমাছিগুলো কামড় দেবে। আমি অলরেডি একটা কামড় খেয়েছি। বিশেষ করে এই মৌমাছি নাকি মুখে বেশি কামড়ায়। দর্শক, এটা হচ্ছে একদম মৌমাছিপূর্ণ চাক। এখান থেকে আলাদাভাবে মৌমাছিকে আলাদা করা হবে ব্রাশ দিয়ে। দর্শক, এটা আমি করতে গিয়ে ভয় পাচ্ছি, কারণ হচ্ছে মৌমাছি যদি মারা যায়। এই লিমন ভাইয়ের মৌমাছি হচ্ছে ঠিক বাচ্চাদেরকে যেভাবে আদর যত্ন করে মানুষ করে বাবা মা, ঠিক তেমনই এই মৌমাছিকেও কিন্তু উনি আদর যত্ন করে মানুষ করে। লিমন ভাই, এই মৌমাছি জাতের নাম কি? এটার জাতের নাম হচ্ছে মেলিফেরা। মেলিফেরা মানে এই মেলিফেরা ছাড়া অন্য কোনো মৌমাছি পোষ মানে না? হ্যাঁ, পোষ মানে ওই যে আমাদের দেশের যেটা আছে সেরেনা মৌমাছি, ওইগুলোও আগে এরকম করে পালতো, এরকম চাষ করতো। কিন্তু পরে ধরেন যে দেখলো ওইগুলো আবার একটু বিরক্তি করে দেখে পরে বিদেশ থেকে এই মৌমাছিগুলো। এটা বিদেশি? হ্যাঁ, কোন দেশের এটা? এটা হলো অস্ট্রেলিয়ান আফ্রিকান মৌমাছি। অস্ট্রেলিয়ান আফ্রিকান মিক্স? মানে মিক্স বলতে আপনার দুই দেশেই এই মৌমাছিটা আচ্ছা, দুই দেশে পাওয়া যায়, তো সেজন্য দুই দেশ থেকে নিয়ে আসা। এখানে রানী মৌমাছি কোনটা হতে পারে? এখন ওইটা এই মৌমাছির মধ্যে কোথায় আছে বোঝা যায় না। না, বোঝা যায়, ওরা আকৃতি অনেক বড়, এইগুলোর থেকে প্রায় ডাবল বড়, কিন্তু অতটা খুঁজে বের করাটাই হলো ঝামেলা। আপনি খুঁজে বের করতে না পারলে তো আমরা পারবো না। এখন তো সব একসাথে আছে, এজন্য পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু যদি আলাদা থাকতো? আলাদা চাইক হলে চাইকের থেকে তুলে। এইটা কি? এইটা কি? ওইটাই রানী মৌমাছি। ওইটা রানী মৌমাছি? হ্যাঁ, দেখছেন আমি বের করে ফেলছি। কই গেল? কোথায়? ওই যে ওইখানে আছে। আচ্ছা, ওই যে দেখা যাচ্ছে, ওইটাই রানী মৌমাছি। ওইটাই রানী মৌমাছি। ওয়াও! এই একটা রানী মৌমাছি পুরো এই চাকের যতগুলো মৌমাছি আছে সবাইকে কন্ট্রোল করে না? হ্যাঁ, কন্ট্রোল করে। আবার ওইটা ডিম দেয়, ওইটার থেকে বাচ্চা হয়। শেষের ফ্রেমটা সবসময় একটু মধু বেশি, মধুটা বেশি আছে, এটা বুঝতেছেন কেমন চপচপ করছে কালার, এবং এই মধুটা খুব পরিপক্ক। হ্যাঁ, পরিপক্ক, তাই না? আর যেগুলো দেখতেছেন না, এগুলো কিন্তু ফুলের রেণু, মানে বিশেষ করে বাচ্চার খাবার। ওই যে হলুদ কালার যেটা অনেকে বলে, কিন্তু এগুলোকে গু বলে। আসলে কিন্তু এটা গু না, মৌমাছি কিন্তু বাক্সে হাগে না। লিমন ভাই বলেন, মধু যে পরিপূর্ণ হয়েছে এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হচ্ছিল মধু যে আপনার সিল করে দিছে, এই যে সিল, হ্যাঁ সিল করে দিছে। এই সিলটা দেখলে বুঝতে হবে, হ্যাঁ সিলটা দেখলে বুঝতে পারবো এই মধুটা পক্ত মধু হয়ে গেছে, পুক্ত হয়ে গেছে। লিমন ভাই, এই যে প্যাকটা করে রাখেন, হ্যাঁ
এটা কিসের জন্য আপনি কাজ করতে থাকেন? এটা প্যাক করে রাখার কারণ হচ্ছে হলো, একে তো অনেক রোদ লাগে, তারপরে ধরেন ঠান্ডা পড়ে, যার জন্য এই ছালাটা দেওয়া হয়, তারপরে কাগজ। আর এই মৌমাছিগুলো অন্ধকারে থাকতে বেশি পছন্দ করে। এই ধোঁয়াগুলো দিচ্ছেন যাতে মৌমাছিগুলো কম কামড়ায়, সেজন্য? হ্যাঁ। আচ্ছা, আপনি এই যে ব্রাশ দিয়ে আস্তে আস্তে করে মৌমাছিগুলো সরাচ্ছেন, ব্রাশগুলো খুব সফট, তাই না? হ্যাঁ, অনেক সফট, যাতে মৌমাছি গায়ে আঘাত না লাগে। আঘাত না লাগে। মধু এই যে এখন কালেকশন করলেন, করার পরে যে চাকটা আবার হচ্ছে এখানে বসাচ্ছেন, এখানে চাক পরিপূর্ণ হতে কতদিন লাগবে? আল্লাহ যদি আবহাওয়া ভালো রাখে তাহলে আবার 7 দিন পরে, 7 দিন পরে চাক কাটবেন। কিন্তু মধু পূর্ণ হইতে মনে হয় 2 দিনেই পূর্ণ হয়, কিন্তু এটাকে মানে হ্যাঁ 2-3 দিনেই লোড হয়ে যায়, কিন্তু ওই মধু মধুটা 2-3 দিনে লোড হয়ে যায়। ওই মধুটা মানে গ্রেডিং হয় না, গ্রেডিং হয় মানে 7 দিন রাখলে সেই মধুর কোয়ালিটি ভালো হয়, কিন্তু লোডিং হয়ে যায় 2-3 দিনের মধ্যে। হ্যাঁ 2-3 দিনের মধ্যে লোড হয়ে যায়। এটা প্রথম কালেকশনের মধু। হ্যাঁ, প্রথম কালেকশনের মধু কিরকম হয়, বেশি হয় না কম হয়? প্রথম কালেকশনে কম হবে, প্রথম কালেকশন দ্বিতীয় কালেকশনে কম হবে। তারপরে মৌমাছি যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন ধরেন যে ইনশাআল্লাহ মৌমাছি চাকে জন্ম নিয়ে আরো যখন বেড়ে যাবে, হ্যাঁ তখন কর্মী মৌমাছির সংখ্যা বাড়লে আরো মধুর পরিমাণ বাড়বে। হ্যাঁ, মধুর পরিমাণ বেশি হবে। কিন্তু প্রথম কালেকশনের মধুর কোয়ালিটি কেমন অন্যান্য কালেকশনের চেয়ে? কোয়ালিটি অনেক ভালো, অনেক ভালো, সেজন্য দামও একটু বেশি আসে। হ্যাঁ, প্রথম কালেকশনের মধুর দামও একটু বেশি হয়। বক্স থেকে চাক বের করে মৌমাছিকে ব্রাশ দিয়ে আলতোভাবে আলাদা করে এই ক্যারেটে রাখা হচ্ছে। এই ক্যারেটগুলো হারভেস্টিং মেশিনের কাছে নিয়ে সেখান থেকে হারভেস্ট করা হবে। এই চাকগুলো বক্স থেকে আলাদা করা হয়েছে। এখন এই চাকে মধু আছে, এই মধু এখান থেকে কালেকশন করা হবে। তার আগে চাককে একটু প্রসেস করতে হয়, অনেকটা করার প্রয়োজন হয় না। যদি কোনো ক্যাপিং থেকে থাকে তাহলে সেটা কাটতে হয়। আর ক্যাপিং না থাকলে সরাসরি মেশিনে বসিয়ে মধু কালেকশন করা হয়। এভাবে ঘুরাতে থাকলে এই মেশিনের চারপাশের ওয়ালে মধুগুলো গিয়ে ছিটকে পড়ে আর চাকের মতোই থাকে। এতে করে চাকেরও কোনো ক্ষতি হয় না, যাতে মৌমাছি আবারও দ্রুত এই চাকে মধু সংগ্রহ করে রাখতে পারে। এটা হচ্ছে সরিষা ফুলের প্রথম কাটা মধু বলা হয়। বক্স বসানোর পরে প্রথম যে মধুর কালেকশন হয় সেই মধুটার কোয়ালিটি অনেক ভালো হয়, এটা দীর্ঘদিন পর্যন্ত জমে না। তো এটা এখন যেটা খাচ্ছি মনে হচ্ছে যে একটা রুটি মোমে ভরানো, এরকম একদম কাপ সহ, এটা মোম সহ খাচ্ছি। জিনিসটা দেখুন, অসম্ভব একটা স্বাদ কিন্তু আছে। কয় কেজি আছে এখানে? 42 কেজির মতো। 42 কেজির মতো। মধু সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। অনেকেই বলেন মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে, আবার অনেকেই বলেন মৌমাছির পায়খানা নাকি মধু। কোনো কথাই ঠিক না। মৌমাছি ফুল থেকে ফুলের রস সংগ্রহ করে, তারপর মুখের ভিতরে ঢোকানোর সাথে সাথে পেট থেকে বের হয়ে আসে এক ধরনের এনজাইম। এই এনজাইম আর ফুলের রস মিশ্রিত হয়ে যে তরল পদার্থটি তৈরি হয় তাকেই বলা হয় মধু।